4156 কিলোমিটারের জার্নি করি ডিব্রুগড় স্টেশন থেকে বিবেক এক্সপ্রেসের সাথে। তোমাদের প্রচুর ডিমান্ড ছিল এই ট্রেনটাকে নিয়ে, আজকে চলো সেটাই পূরণ করি তোমাদের সাথে। আমার জন্য ভিড় দেখো মানুষের, এই কুলিগুলোকে দেখো আগে থেকে সিট পাচ্ছে, তাহলে আমার সিটটা দখল করে নিয়েছে। বেরিয়ে গেলাম ডিব্রুগড় থেকে। তিনসুকিয়া জাংশন, এই যেগুলো সব কুয়াশা। 4176 কিলোমিটার এই লম্বা জার্নি 74 ঘন্টা আমার সাথে কাটাবো এই জেনারেলে, কেননা জেনারেলে ট্রাভেল করছি আমি। ডিব্রুগড় থেকে তোমরা যদি কন্যাকুমারী যেতে চাও এই বিবেক এক্সপ্রেসে পুরো ফাঁকা পাবা জেনারেলে। যাই না আগে কি হবে, অবাক হয়ে গেল, বিবেক এক্সপ্রেস চলে গেল। আজকে তোমাদের সকলের জন্য 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এক্সপ্লোর করি ডিব্রুগড় থেকে। কোথায় যাব? কন্যাকুমারী পর্যন্ত, মানে বুঝতে পারছো 4156 কিলোমিটারে জার্নি করব। 4156 কিলোমিটার 80 ঘন্টা জেনারেলে কাটাবো এই বিবেক এক্সপ্রেসে, ভেবেই ভয় লেগে যাচ্ছে আগে, কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নাই। তোমাদের সকলের ভালোবাসা আছে তো আমার কাছে, আমি অবশ্যই সাকসেস হব। যখন আমি কন্যাকুমারী গিয়ে নামবো মুখে দেখবে হাসি থাকবে আমার, এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারলাম। এই 80 ঘন্টা আমি 9টা রাজ্যের উপর দিয়ে যাব। কোথা কোথা দিয়ে জানো? আসাম ছাড়ার পর নাগাল্যান্ড, তারপরে আবার আসামে থাকবো, দিয়ে আমরা প্রবেশ করে যাব আমাদের বাংলাতে, তারপরে আমরা আবার প্রবেশ করব বিহার, বিহার থেকে আবার ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বাংলা, বাংলা থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে আবার আমরা তামিলনাড়ুতে প্রবেশ করব, তামিলনাড়ু থেকে কেরালা, কেরালা থেকে আবার তামিলনাড়ু। মানে বুঝতে পারছো 53খানা হল্টে আমাদের স্টপেজ আছে। তাহলে চলো 4156 কিলোমিটারে জার্নি করি ডিব্রুগড় স্টেশন থেকে বিবেক এক্সপ্রেসের সাথে। তোমাদের প্রচুর ডিমান্ড ছিল এই ট্রেনটাকে নিয়ে, আজকে চলো সেটাই পূরণ করি তোমাদের সাথে। বললাম আমাদের গাড়ি 53খানা হল্টে দাঁড়াবে, তো মেজর মেজর হল্টগুলো বলে দিই: তিনসুকিয়া, ডিমাপুর, লামডিং, গুয়াহাটি, আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, এনজিপি, মালদা, রামপুরহাট, ডানকুনি, খড়গপুর, বালাসোর, ভুবনেশ্বর, বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া হয়ে আমরা যাব কন্যাকুমারী। এটা রেনিগুন্টা হয়ে যায় ভায়া, একদিন দেখিয়েছিলাম, এর সাথে প্যারালাল রেস খেলেছিলাম, মনে আছে? আর ট্রেন কিন্তু এখান থেকে পুরো ফাঁকা, দেখবে তার উদাহরণ দেখি। ডিব্রুগড় স্টেশনে দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। পিছনে দুটো জেনারেল, কেউ নেই, পুরো খালি। চলো উঠে একটা সিট দখল করি তোমাদের সকলের জন্য। দেখো ট্রেনে কেউ নেই, একটা ফাঁকা সিট দেখে বসে পড়ি। ডিব্রুগড় থেকে তোমরা যদি কন্যাকুমারী যেতে চাও এই বিবেক এক্সপ্রেসে পুরো ফাঁকা পাবা জেনারেলে। যাই না আগে কি হবে, আগে কি হবে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। যে আসামের দিকে এখন খুব নাশকতার ছক চলছে, চারিদিকে যে কোনো জায়গায় বোম পাওয়া যাচ্ছে। ট্রেনের দিকে দেখো, এখানকার আরপিএফ স্কোয়াডে কুকুর নিয়ে এসে পুরো ট্রেন পর্যবেক্ষণ করে দিল, মানে আমাদের সেফটির জন্য আরপিএফ অলওয়েজ আছে। ডিব্রুগড় স্টেশন সম্বন্ধে তোমাদের যদি বলতে হয়, আমরা তো দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে, ওইদিকে কার সেট, আর 4 নম্বর প্ল্যাটফর্মে একটা জলের পর্যন্ত ব্যবস্থা নেই, জানো? কি স্টেশন ডিব্রুগড়! আবার 1-2 ভালো আছে, 2ও না, একটা ভালো আছে। অন টাইম সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে আমাদের ডিপার্চার হলো ডিব্রুগড় স্টেশন থেকে। চলো এরপরে 4176 কিলোমিটার এই লম্বা জার্নি 74 ঘন্টা আমার সাথে কাটাবো এই জেনারেলে, কেননা জেনারেলে ট্রাভেল করছি আমি। তোমরা তো বলেছিলে শিবনাথ এসিতে ট্রাভেল করো, স্লিপারে ট্রাভেল করো। বস, এসি স্লিপার ছেড়ে দাও, একবার জেনারেলে ট্রাভেল করো। অ্যাকচুয়াল জার্নির যে মজাটা জেনারেলে ছাড়া কোথাও পাবে না, আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। এখানে যে ভিড় তো হলো না কিছু, দেখো গাড়ি এখনো পর্যন্ত পুরো ফাঁকা, এখানে অতটা ভিড় নেই। দেখি কোথায় ভিড় হচ্ছে, ভিড় হলেও ভালো না হলেও ভালো, কারণ আমি যদি একটা নরকের মতো জার্নি করে আসতে পারি, কোন ট্রেনে বলো তো? নাগরকোলি, গুরুদেব এক্সপ্রেস, ওই ট্রেনেরগুলোতে যদি জার্নি করতে পারি তো এগুলো কী ব্যাপার। চলো লম্বা জার্নি করি। বেরোলাম ডিব্রুগড় স্টেশন থেকে, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 42 কিলোমিটার পর তিনসুকিয়া, তারপরে নারকাটিয়া। গ্যারেজে রাখা আছে এখন ডিব্রুগড় লালগড় অবধ আসাম। এই যে এখানে বোর্ড আছে। বেরিয়ে গেলাম ডিব্রুগড় থেকে।
চলো ফরেস্ট্রি অফিস তিনসুকিয়া। একটা ট্রেন থ্রু পাস করবে, সেই জন্য আমাদের দাঁড় করে রেখেছে। এটা মুম্বাই এলটিটি ডিব্রুগড়। ওদিক থেকে মুম্বাই এলটিটি ডিব্রুগড়টা যাওয়ার পর এবার আমরা যেতে পারলাম। পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ নিউ তিনসুকিয়া স্টেশন। চলো এরপরে নারকাট। দেখো তিনসুকিয়া স্টেশন পৌঁছেছি, আর আমাদের ট্রেনে কতজন আছে দেখবে। জেনারেল কত ফাঁকা। বিবেক এক্সপ্রেস আমি কি দরকার স্লিপারে যাব, কি দরকার আমি এসিতে এত টাকা খরচা করে যাবো, জেনারেল যদি এত ফাঁকা পাই, এত টাকা খরচা করে স্লিপারে যাওয়ার। জেনারেলে যাব, কম খরচাতে মজা করে যাব। 8:59 মানে 9টার সময় বেরিয়ে গেলাম আমরা তিনসুকিয়া স্টেশন থেকে। এরপরে দেখা করছি নারকাটিয়াতে। তিনসুকিয়া জাংশন। দেখো আমরা তিনসুকিয়া লাইনটা ছেড়ে দিলাম ওটা দিয়ে, আর বাইপাস লাইনটা ধরে নিলাম। তিনসুকিয়া ওয়েস্ট কেবিন ওটা দিয়ে চলে গেলে তিনসুকিয়া জংশনে যেতাম, আর আমরা ছিলাম নিউ তিনসুকিয়াতে। স্বপ্নে কল্পনা তো ভাবতে পারিনি যে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে জেনারেলে আমি এত সুখে যাবো একাই, কেউ নেই, মানে লাস্ট কম্পার্টমেন্টটাতে কেউ উঠছেই না। আর যাই হোক, এরপরে আমরা গিয়ে ঢুকছি এখন নারকাটিয়া। এটাই হলো নারকাটিয়া স্টেশন। এই দেখো নারকাটিয়া। প্ল্যাটফর্মে ঠিকঠাক লাইটও নেই। এসে আমরা নারকাটিয়া স্টেশন, আর নারকাটিয়া স্টেশন ঢোকার আগে ওইদিকে দেখালাম একটা তৈল শোধনাগার আছে, সেটা তোমাদের হালকা করে দেখানোর চেষ্টা করলাম। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে মাল্যপুরি, তারপরে ফরকাটিগঞ্জ, তারপরে মারিয়ানি, এইসব হয়ে যাবো। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করলাম আমরা এখন নারকাটিয়া স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে সিমালোগুড়ি জাংশন, তারপরে আছে মারিয়ানি জাংশন, তারপরে আছে ফুরকাটিং, কি কিছু নাম এদিককার, তারপরে লামডিং, না ফুরকাটিংয়ের পরে আমরা ঢুকবো ডিমাপুর। চলো এবার একটু রাত্রেবেলা, অনেক রাত হয়ে গেলে একটু হালকা ঘুমাই, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। নাহলে কালকে সকালে যেখানে চোখ করছে সেখান থেকে আবার আছি তো আমি, এখনও বাকি আছে বস। এমনি 74 ঘন্টা জার্নি না এটা। 9:30-এ বেরোলাম নারকাটিয়া স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে সিমালোগুড়ি জাংশন। তো রাত হয়ে গেল, আর এদিকে একটু ঠান্ডা পড়ে গেছে খুব। আর আজকে আমি সারা দিন মানে ভোরবেলা থেকে বলতে গেলে এখনও পর্যন্ত শুধু ভিডিও শ্যুট করে যাচ্ছি। আপার আসামের দিকে ছিলাম আমি, তো ওদিকে একটু ঠান্ডা ছিল, আর অনেকগুলো ভিডিও শ্যুট করেছি। চলো একটু আমি ঘুমাই, কালকে সকালে আমার যেখান থেকে চোখ খুলবে আমি তোমাদের সকলের জন্য সেখান থেকে ভিডিও শুরু করব। গাড়ি একদম দুর্দান্ত স্পিড এক একটা স্টেশন পার করে যাচ্ছে, কারণ আসামের দিকে তো এখন রাত্রেবেলা আমাদের কোনো স্টপেজ নেই। চলো একটু ঘুমিয়ে যাই, সকালে দেখা করছি তোমাদের সকলের সাথে। 74 ঘন্টা জার্নি করবো বস, শরীরটাকে তো একটু ফিট রাখতে হবে আমার। হালকা করে রাত্রের খাবার খেয়ে নিলাম, এবার একটু ঘুমাই। গুড নাইট। সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো, তখন আমি ক্যামেরাটা একটু জানলার বাইরে বের করলাম। বের করে দেখছি আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তার কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণ কুয়াশা দিয়েছে এদিকে। আমি কিন্তু রাত্রেবেলা তোমাদেরকে কয়েকটা স্টেশন দেখাতে পারিনি, ডিমাপুর, লামডিং, হোজাই, এগুলো স্টেশন দেখাতে পারিনি।
তো এখন ঘড়িতে বাজে 6টা বেজে পার হয়ে গেছে। আমি ভাবলাম যে গুয়াহাটির কাছাকাছি আমরা ঢুকছি, কিন্তু না, আমরা এখন জাগি রোড স্টেশনে ঢুকছি। আর চারপাশে এত কুয়াশা। তারপরে তো আমি আর একটু হালকা ভিডিও শ্যুট করেছি কয়েকটা স্টেশন, কিন্তু সেগুলো তো দেখানোর মতো না তোমাদের, রিলসের জন্য আমি শ্যুট করেছি। এসে পৌঁছে গেলাম আমরা এখন জাগি রোড স্টেশন। জাগি রোড থেকে একটা ট্রেন ছাড়ে শিয়ালদা, সম্পূর্ণটা এসি। মনে আছে তোমাদের? মালদা দিয়ে যায় আমার বাড়ির উপর দিয়ে, অনেকবার দেখেছি আমি। কী ব্যাপার, এদিকে রেলগেটটা ভাঙা, এদিক দিয়ে রাস্তা ছিল, পরে এটা বন্ধ করে দিয়েছে। দেখো রানিং ট্রেনে কীভাবে চাপছে সবাই। চলো, এসে পৌঁছে গেলাম জাগি রোড স্টেশন। এবার এখান থেকে আমার বকবকানি শুরু করব, পুরো 74 ঘন্টা বকতে থাকবো তোমাদের সাথে। কারণ কি করে কাটাবো বলো বস, বোর হয়ে যাচ্ছি। গুড মর্নিং তোমাদের সকলকে, আর গুড মর্নিং ফ্রম জাগি রোড স্টেশন। সকাল 6টার সময় এসে পৌঁছে গেলাম আমরা এখন জাগি রোড, এরপরেই গুয়াহাটি। বিবেক এক্সপ্রেসে পুরো রাস্তা ডিব্রুগড় থেকে গুয়াহাটি পর্যন্ত তোমরা যদি লাস্ট কম্পার্টমেন্টটায় উঠো শুয়ে শুয়ে আসতে পারবে, এত ফাঁকাতে। নারকাটিয়া ছাড়ার পর আমি তোমাদের কিছুই দেখাইনি, মারিয়ানি, ডিমাপুর, লামডিং এগুলো কিছুই দেখাতে পারিনি, কারণ একটু ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, ঘুমটাও শরীরের পক্ষে খুব জরুরি। চলো গুয়াহাটি থেকে একটা চা ফা খাবো, তারপরে পুরো জার্নি এখনও বাকি আছে বস। সবে তো 500 কিলোমিটার হলো, 4176 কিলোমিটারে জার্নি করছি, আর সবে 500 হলো। হিসাব করতে থাকো, 3500+ কিলোমিটার বাকি আছে আমাদের। 2 মিনিট দাঁড়ানোর পর ডিপার্চার হয়ে গেল আমাদের, বেরোলাম আমরা। গেলাম আমরা এখন জাগি রোড স্টেশন থেকে। সকালবেলা সূর্যের ফার্স্ট কিরণটা যখন মুখের উপরে পড়ে না, উফ। আর ট্রেন দেখবে কত ফাঁকা, দেখো ট্রেনে বলতে গেলে কেউই নেই একদম। আমি অবাক হয়ে গেলাম, বিবেক এক্সপ্রেসে ডেলি করার পর থেকে আর লোকই হয় না এতে। এই জাগি রোড এক্সপ্রেসকে জবে থেকে ডেলি করে দিয়েছে এই ট্রেনটাকে, তবে থেকে কিন্তু এই ট্রেনে আর অতটা ভিড় হয় না। আগে যখন এই ট্রেনটা একদিন চলতো বিবেক এক্সপ্রেস, বাপরে কি অবস্থা ছিল তখন মানুষের। এই দেখো জাগি রোড, জাগি, এখানে লেখা আছে বোর্ড, ইংলিশে লেখা আছে রোড। তোমাদের একটা জিনিস বলতে চাই, এই যে আজকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে এত বড় লম্বা জার্নি তোমাদের দেখাচ্ছি, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। জেনারেলে আমি কি করলাম, ডিব্রুগড় থেকে যখন উঠলাম নারেঙ্গি, এই নারকাটি অবধি তোমাদের দেখালাম, তারপরে পুরো ঘুমিয়ে গেলাম ট্রেনে, কারণ জেনারেল এতটা পরিমাণ ফাঁকা। লাস্ট বগির যে ট্রেনে জেনারেলটাতে কেউ লোক উঠছে না। আগে জেনারেলে তাও মোটামুটি ভিড় আছে। ঢুকবে গুয়াহাটি, গুয়াহাটি থেকে কামাখ্যা, তারপরে বঙ্গাইগাঁও, এনজিপি, মালদা। তো আমি এই ভিডিওটাকে তোমাদের ডিব্রুগড় থেকে মালদা পর্যন্ত দেখাবো, পরের ভিডিওটা মালদা থেকে বিশাখাপট্টনম দেখাবো, তারপরে বিশাখাপট্টনম থেকে একদম শেষ করবো। 3টা পার্টে কমপ্লিট করবো সম্পূর্ণ ভিডিওটা। চলো এবার সকালবেলার একটু অপরূপ সৌন্দর্য এই সাইডে উপলব্ধি করবে আমার সাথে। আর যাই বলো বস, এদিকে কিন্তু কুয়াশা খুব পড়েছে, কিছু কিছু জায়গায় দেখছি একদম বিশাল কুয়াশা। খুব স্টেশনে ক্যামেরা করছিলাম, পুরো ক্যামেরা ভিজিয়ে, ভাবলে কি অবস্থা কুয়াশাতে। চলো সকাল সকালে এবার থেকে ভিডিও তোমাদের দেখাবো। একটু কয়েকটা স্টেশন স্কিপিং দেখে নেবে আমার সাথে। দেখো কুয়াশা, দেখো আগে যেগুলো সব কুয়াশা। সত্যি সকালবেলা উত্তর পূর্ব ভারতের যে সৌন্দর্য, পাহাড়ের ধারে মেঘ ঘেঁষে যাচ্ছে, চারপাশটা কুয়াশাতে ঢাকা, তারপরে সূর্যোদয়, উফ, উত্তর পূর্ব ভারতের কোনো জবাব হয় না। আর এদিকে একটু সকালটা তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার জানা ছিল না। রাতটা একটু, তোমার রাতটাও খুব তাড়াতাড়ি হয়, সকালটাও তাড়াতাড়ি হয় এখানে। দেখো পাহাড়ের উপরে সূর্যের ফার্স্ট কিরণ পড়ছে, কি দারুণ লাগছে। কিন্তু আমার সমস্ত এই খুশিটা বৃথা হয়ে গেল যখন আমি গুয়াহাটি পৌঁছালাম। সব কিছু আমার চুরমার হয়ে গেল ভেঙে। মনে আছে এই নারেঙ্গি স্টেশনের থেকে একটা ট্রেন ছেড়েছিল গত 2 সপ্তাহ আগে। আমি ভুলবশত ওই ট্রেনে জার্নি করে দেখেছিলাম,
নারেঙ্গি গোরখপুর স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। কারা কারা দেখেছো ভুলবশত জার্নিটা আমার, কমেন্ট করিয়ে জানিয়ে। পৌঁছে গেলাম এসে আমরা, কোথায় বলো তো? গুয়াহাটি। ভিড় দেখো চাপার জন্য এখান থেকে, কুলিগুলোতে দেখো আগে থেকে ওটা সিট রাখছে, দেখছো? এদিক থেকে দেখো চাপার জন্য ভিড় দেখো মানুষের, এই কুলিগুলোকে দেখো আগে থেকে সিট রাখছে, তাহলে আমার সিটটা দখল করে নিয়েছে। গুয়াহাটি থেকে এইসব কুলিগুলো এসে এত পরিমাণ সিট দখল করে নিচ্ছে ট্রেনের মধ্যে, বলার বাইরে। কি অবস্থা, বাপ রে বাপ রে। তার মানে গুয়াহাটি স্টেশনের এই কুলিগুলো ডাকাতের উপরে কাজ করে, মানুষকে এসে আগে থেকে সিট দখল করে দেওয়ার জন্য কীভাবে ট্রেনের মধ্যে। গেলাম আমরা এখন গুয়াহাটি স্টেশন, আর অন টাইমে আছি বলতে গেলে, কোনো লেট নেই, কিছু নেই। একটা কথা যদি তোমাদের বলি আমি, যে এইসব ট্রেনে জেনারেলে উঠতে গেলে বাপরে কি কষ্ট, মানুষের কত সবাই এই ট্রেনে বোর্ড করে। প্যাসেঞ্জার বেশিরভাগ কিন্তু এই গুয়াহাটি থেকে এই ট্রেনে বোর্ড করছে, ডিব্রুগড় থেকে এই ট্রেনে বলতে গেলে সব ওই আসামের লোকাল প্যাসেঞ্জারগুলোই ছিল। দখল হয়ে গেল, কোনো অসুবিধা নাই। দরজার সামনে ঝুলতে ঝুলতে যাবো, চলো একটু সামনের দিকে যাই। এবার সামনের জেনারেলে থাকবো। সামনের দিকে যাচ্ছি কেন জানো? কারণ সামনের দিকে গেলে আমি একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে WDP 4D কোচবিহার পর্যন্ত যাবে। আমি জানতামই না যে সামনে WDP 4D লাগানো আছে। তো চলো সামনে WDP 4Dর সাথে একটু ট্রাভেল করি, কারণ আমার পছন্দের লোকোমোটিভ। কি হবে, কষ্ট তো করতেই হবে, 4000 কিলোমিটার যাচ্ছি, কষ্ট করি, কোনো অসুবিধা নেই। সামনের জেনারেলটাও মোটামুটি ভিড় হয়ে আছে। এই যে আমাদের ট্রেন সামনেই দেখো WDP আছে। আমাদের বিফোর টাইমে এসে ঢুকে বসে আছে, একটু বাইরে যাই, কিছু খাবার দাবার খেয়ে আসি। চলো আগে গুয়াহাটি স্টেশনের বাইরে, কারণ আমার হাতে এখনো পর্যন্ত 15 মিনিট সময় আছে। তো যাই বাইরে গিয়ে আগে কিছু খাবার দাবার। আর এটাই হচ্ছে গুয়াহাটি স্টেশন। দেখো, জানো গাড়ি যদি কোনো স্টেশনে 10-15 মিনিটের বেশি দাঁড়ায়, তো তাহলে সেখানে গিয়ে আমি কিন্তু বাইরে খাবার দাবার খুঁজি। এক্স্যাক্টলি তাই করতে আসলাম গুয়াহাটি স্টেশনের বাইরে, দেখি খাওয়া দাওয়ার কিছু খুঁজে পাই। কিন্তু হাঁটতে হাঁটতে আসলাম, বাইরের দিকে এসেও কোনো দোকানপাট নাই গুয়াহাটিতে, কোনো কিছুই নাই। করে গেলাম, চলো ভেতরে যাই। খাবার দাবার খেতে আসলাম, এসে এত আফসোস, কিচ্ছু পেলাম না গুয়াহাটিতে। ফিরে এসে দেখছি আমাদের ট্রেনই নাই, বিবেক এক্সপ্রেস চলে গেল। বাইরে খেতে গেলাম তো ট্রেন বেরিয়ে চলে গেল। আমার ওটা এতই খারাপ যে জীবনে প্রথমবার এরকম ঘটলো। আমি কোনো স্টেশনের বাইরে খাবার খেতে গেলাম, আর ফিরে এসে দেখছি আমার ট্রেন চলে গেল। খুব অবাক হয়ে গেল, বিবেক এক্সপ্রেস চলে গেল।